এরই মধ্যে গণমাধ্যমগুলোতে দুই দেশের সামরিক শক্তির হিসেব নিকেশ শুরু করা হয়েছে। কার ঝুলিতে কত শক্তিশালী অস্ত্র রয়েছে, যুদ্ধ লাগলে কোন দেশ এগিয়ে থাকবে, চলছে তার চুলচেরা বিশ্লেষণ। S-300 রাশিয়ার নির্মিত এই ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে করেছে অজেয়। দেশটির সমর ভাণ্ডারে রয়েছে বাভার MI-23 মতো এমন 1200-র বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে ইরানের সামরিক শক্তির অন্যতম প্রধান হাতিয়ার। ইরানকে ঘিরে রয়েছে 20টির বেশি মার্কিন সামরিক ঘাঁটি। মূলত ইসরায়েল সহ পশ্চিমাদের হামলা মোকাবেলায় সাজানো হয়েছে ইরানের সামরিক শক্তি। অন্যদিকে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ HQ-9 এবং HQ-16-এর মতো মিসাইল সিস্টেম। ইরানের সামরিক বাহিনী মূলত দুই ভাগে বিভক্ত। নিয়মিত বাহিনী সদস্য সংখ্যা 6 লাখের বেশি। ইসরায়েল এবং পশ্চিমা আগ্রাসন ঠেকানোই মূল উদ্দেশ্য ইরানের সামরিক বাহিনীর। অন্যদিকে প্রতিবেশী ভারতের সাথে দীর্ঘদিনের শত্রুতা মাথায় রেখে সাজানো হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর পরিকল্পনা। দেশটির বাহিনীতে সদস্য সংখ্যা 6.5 লাখ। ইরানের বহরে রয়েছে 2500-এর বেশি ট্যাঙ্ক। অন্যদিকে পাকিস্তানের সংখ্যা 4000 ছাড়িয়েছে। বিশাল জলসীমা থাকা ইরান নৌবাহিনীর প্রধানতম শক্তি সাবমেরিন। 19টি সাবমেরিন রয়েছে দেশটির। অন্যদিকে ডেস্ট্রয়ার, করভেট, পেট্রোল বোট মিলিয়ে সামরিক নৌযান রয়েছে 120টির মতো, আর 5টি ডুবোজাহাজ রয়েছে পাকিস্তানের। এর পাশাপাশি 90টির মতো রয়েছে অন্যান্য যুদ্ধজাহাজ। সুখোই 30, MiG-29-এর মতো 500-র বেশি যুদ্ধবিমান রয়েছে ইরানের। তবে নিজস্ব প্রযুক্তির যুদ্ধবিমান তৈরি করেই চাহিদা পূরণের লক্ষ্য দেশটির। অন্যদিকে পাকিস্তানি বিমান বাহিনীতে রয়েছে F-16, GF থান্ডারের মতো ফাইটার জেট সহ বিভিন্ন ধরনের প্রায় 1000 সামরিক বিমান। তবে ইরান পাকিস্তান সামরিক বাহিনীতে পার্থক্য করে দিয়েছে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা। ইরানের সমর ভাণ্ডারে কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে সেই বিষয়ে রয়েছে বিতর্ক। তবে তেহরানের হাতে প্রায় 3000-এর মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পাকিস্তানের সমর ভাণ্ডারে রয়েছে 130টি পরমাণু বোমা।